নেভারল্যান্ডের সব মেম্বারকে আমি এই মানে টেবিল সম্বন্ধেই বলবো। এটা আমি কালকে আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কালকে এই টেবিলের মানে কিভাবে এখানে আমি এই সিঙ্ক লাগিয়েছি, কিভাবে এই ব্যাটারি ইউএসবি পাম্পটা লাগিয়েছি, আর এখানে একটা ডাস্টবিন মানে ডাস্টবিন ক্যারি লাগিয়েছি, এটা পুরোটাই কালকে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আজকে আমি দেখাচ্ছি এটা পুরোটাই কিভাবে আমি করেছি। এটা খুব ইজি এবং এটা আমাদের ক্যাম্পিং করতে যাওয়ার ক্ষেত্রে এই টেবিল আমরা অনেকেই ইউজ করি, তো তাদের জন্য বলবো এটা দারুণ একটা আইডিয়া, অ্যাপ্লাই করে দেখতে পারো। পুরো টেবিলটা আমাদের এরকম থাকে। এই টেবিলটার এই স্টিলের যে ট্রেগুলো আছে এগুলো সব কিন্তু এই ব্ল্যাক এই হুকগুলোর মধ্যে আটকানো থাকে, দুদিকে দুটো করে হুক থাকে, ওর মাঝখানে থাকে। আমার এগুলো সব লুজ রাখা আছে, আমি দেখাচ্ছি। ভেতর দিকটা থাকে এরকম, এই ট্রেগুলোর ভিতর দিকটা এরকম থাকে। এগুলো আমি 4টে খুলে নিয়েছি। এই সিঙ্কগুলো লাগালে 4টেই খুলতে হবে, কারণ এই সিঙ্কগুলো আমি দেখেছি প্রতিটা সিঙ্কে একই মাপ থাকে, এবং এইগুলো আমি 4টে খুলে নিয়েছি এবং এগুলো এখানে এইভাবে ঢুকে যায়। এখানে ইজিলি এই যে আমি ঢুকিয়ে দিলাম, এখানে একটা ঢুকিয়ে দিলাম, এই যে এইভাবে ঢুকে যায়। আবার আমি যখন খুলবো এইভাবে টানলেই বেরিয়ে আসবে, এইভাবে টানলেই বেরিয়ে আসবে। এই দিকেরটাও টেনে বার করে দিয়েছি, এই 4টেকে আমি বার করে নিয়েছি। এই যে এই সিঙ্কটাকে আমি এখানে বসাবো, এই সিঙ্কটা এখানে ডাইরেক্ট বসানো যায়, কিন্তু বসালে আমি এই কলটা বসানো অসুবিধা, তাই আমার গাড়িতে কিচেন সেটআপে, আগের কিচেন সেটআপে এটা বানানোই ছিল বেসিনের মাপেই, এবং এটাতে খুব সুন্দর কলটা বসানো যায়। সেরকমভাবে আমি এটাকে জাস্ট ওপরে এরকম চাপিয়ে দেবো হালকা করে, কোনো এটা এক্সট্রা কিচ্ছু দিয়ে আটকানো নেই। তার উপরে আমি এইভাবেই সিঙ্কটাকে বসিয়ে দেবো, এইভাবে সিঙ্কটাকে বসিয়ে দেবো। এখানে সিঙ্কটা বসিয়ে দিলে ও আর এদিক ওদিক যাবে না, এই যে আমি ঠেললেও যাবে না। আর এইখানে এই কলটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে জল অ্যাক্সেস করতে পারছি। হয় আমি এর নিচে একটা বালতিতে জল রেখে দেবো, তাহলে এখানে সুইচ দিলেই কিন্তু ও এখানে জল দেবে। আর এই বেসিনের আউটলেটটা আমি গাড়ির ভেতর দিয়ে একদম বনেট অব্দি নিয়ে যাব, তাতে কি হবে আমার গাড়িতে চাপা বা নামার ক্ষেত্রে কোনো রকম জলের কাদা হবে না। আর এই কলটা বেসিক্যালি, এই কলটার ক্ষেত্রে আমি দেখেছি, আমি অন্য কল মানে অন্য পাম্প ইউজ করিনি, এই পাম্পটার ক্ষেত্রে এটা 30 ফুটের পাইপ, কালকে আমি ট্রায়াল দিয়েছি, 30 ফুটের পাইপ থেকেও জল টানছে। তো আমরা যদি কোনো লেক বা কোনো ড্যামের ধারে করি সেক্ষেত্রে আমাদের জল বয়ে আনার প্রয়োজন নেই, এই পাইপটা জাস্ট এখানে ফিট করে লম্বা করে জলের ওপরে ফেলে দিলেও ডাইরেক্ট টেনে নেবে। আর এই ডাস্টবিন প্যাকেটটা আমি এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে মেকআপ করার জন্য আমি এখানে এই ডাস্টবিন প্যাকেটটাকে এইভাবে ভরে দিচ্ছি। এইভাবে ভরে দিলে এই ডাস্টবিন প্যাকেটটাই ক্লিপের মাধ্যমে এখানে আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে ডাস্টবিন প্যাকেটটাও মজবুত হয়ে গেল। এবং আমি এখানে কোনো রকম ডাস্টবিনের হেভি কিছু ফেললে এটা ঝুলে যাবে না। এটুকুই ফান্ডা। এই টেবিলটা যারা যারা ইউজ করছো তারা যদি করে নাও, আমি মনে করি আরও ইজি হয়ে যাবে অনেক কিছু। থ্যাংক ইউ।